তো এখন চলে এসেছি আমরা সমুদ্রে, এখন পা ভিজাতে দেখতে পাচ্ছি। এখন এখন আমি আর বোন এখন খুব মজা করছি। তো ওই জায়গাতে এসে আমরা দারুণ এনজয় করেছি। আর এখন ফিরছি হোটেলে। তো আমরা এখন চলে এসেছি ঢেউ সাগরের অপোজিটে, দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ঢেউ সাগর এটা হচ্ছে পার্ক। গেট, আর ওইদিকে চলে গেছে মার বাবার টিকিট কাটতে চলে গেছে ওইদিকে লাইন দিতে। তো এখন আমরা রয়েছি ময়ূরপঙ্খী জাহাজের সামনে, আর পিছন দিকটা রয়েছে সি বিচ। দারুণ লাগছে জায়গাটা, এখানে এসে অনেকে সবাই ফটো তুলছে আর চারিদিকে প্রচুর লাইটিং। তো লোকেশনটা জাস্ট দারুণ। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তারও একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? বিশ্ব বাংলা পার্কে। তো এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপর ওখান থেকে আমরা ঘুরতে বেরোবো। হ্যাঁ, ওখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো একটু ঢেউ সাগরে। তো ওখান থেকে ঘোরাফেরা করবো, আজকে যা ঘোরার সব আজকেই ঘুরবো। কারণ কালকে কালকে আমরা আমরা এখান থেকে ব্যাক করছি কালকে রাত্রিবেলা ব্যাক করবো। তার আগে যত ঘোরাফেরা আজকে আর কালকে একটু হবে। তো তোমরা ব্লগটা আজকে দেখতে থাকো, আজকে অনেক জায়গায় ঘোরাফেরা করবো। তো এখন যাচ্ছি নিচে, নিচে খাওয়া দাওয়া করবো এখন। তারপরে ব্রেকফাস্ট করে চলে যাবো এখন বিশ্ব বাংলা পার্কে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি এখন রাস্তায়। আর এখন একটু টোটোর জন্য ওয়েট করছি। আর সামনে আমাদের দেখতে পাচ্ছ একটা জাহাজ বাড়ি রয়েছে, এখানটা খুব সুন্দর। আর এখন আমরা একটু টোটোর জন্য ওয়েট করছি। এখন যাবো হচ্ছে মেট্রো ওল্ড দীঘাতে। প্রচন্ড রোদ্দুর। কিন্তু প্রচুর রোদ্দুর, আর এখানে ওয়েট করবো টোটোর জন্য, তারপর টোটো আসতে চলে যাবো এখন ওল্ড দীঘাতে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা পার্কে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ পিছনে বিশ্ব বাংলা এই যে লোগোটা দেখতে পাচ্ছ ওখানে রয়েছে। পিছনে লোগোটা রয়েছে বিশ্ব বাংলার। আর তো এখানে এই আমরা জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখানে। আমাদের আমার তো ভীষণ জাস্ট পছন্দের। দারুণ লাগছে, দেখো জায়গাটা জাস্ট আমার দারুণ লাগে। দেখো আর এই এখন যে এসছে সমুদ্রের জোয়ার, তার জন্য প্রচুর ঢেউ প্রচুর ঢেউ। দেখো খুব সুন্দর জায়গাটা, আমার তো দারুণ লাগে। আর পিছনে আরো অনেক কিছু রয়েছে ওখানটা। আর ওখানটা রয়েছে বিশ্ব বাংলা আই লাভ দীঘা, ওখানটা রয়েছে। তো একটু পরে ওদিকে যাবো একটু, হ্যাঁ, ওদিকে মামুনি ওখানে তো বাবা ফটো ফটো শুট তুলছে। করবো। আর ওই যে দেখতে পাচ্ছ মা আর বাবা ওখানে ফটো শুট করছে ওখানে গিয়ে। আর আমরা একটু একটু ঘোরাফেরা করবো, সামনে রয়েছে সি বিচ, ওখানটা সি বিচে ওখানে একটু নামবে? ঘোরাফেরা করবো। হ্যাঁ, সি বিচে একটু সি নামার বিচে ইচ্ছা অবশ্যই রয়েছে, নামতে কিন্তু হবে। কারণ একবার তো এখন সমুদ্র স্নান তো করতে পারবো না, কিন্তু এখন নেমে তো অন্তত পাটা ভেজাবো, এটা ইচ্ছা রয়েছে। তো চলো দেখি কি হয়। তো এখন কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি সি বিচের সামনে। এখন দেখতে পাচ্ছ সামনে সি বিচ এখন। তো ওখানটা আমার সামনে আসছে, আর প্রচুর ঢেউ দিচ্ছে এখানটা। তা তোমরা তোমাদের একটু দেখাই, দেখো তোমার তোমার প্রচন্ড ঢেউ দিচ্ছে, এত খুব ভালো লাগছে। আর প্রচন্ড আওয়াজ, আর মধ্যে পেছনে রয়েছে এই বাবা এই যে ঠিক আছে, এখানে। এখানে নামবো এখন। এই যে সামনে দেখতে পাচ্ছি প্রচুর ঢেউ দিচ্ছে, আর এখানে অনেকে এসছে, প্রচুর না লোকজন না এসছে। আর না না, ফটো তুলবো না। এখানে এখানে ফটো তোলার জন্য ধরছি এখানে বারবার। তো আমরা ফটো তুলি না, চলি এখান থেকে, যা তোলা সব ফোনের থেকেই তুলি। আর এখানে জাস্ট দারুণ লাগছে, তোমাদের একবার দেখাই পুরোটা, একটু দেখাই পুরোটা। এই দেখো এখানে কিন্তু সে সবাই স্নান করে এখানটা এসে। আর আমরা ঠিক আগে কোথায় গেছিলাম জানি না, তো এখানে হয়তো স্নান করতে নেমেছিলাম আগেবার। তো দেখো কত ঢেউ, ওখানে চলো একটু সামনে যাই, একটু সামনে গিয়ে দেখাই তোমাদের। এই দেখো কত ঢেউ ওখানটা, দেখো 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 ঢেউটা দেখো, ওই দেখো 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 ডুঙ্গা পড়ছে, এই দেখো এই চলে আসছে, বুঝেছো এইখানে। কিন্তু আমার তো হচ্ছে পা ভিজাবে, দেখো এখন এখন চলে আসছে। এতটা জল চলে কিন্তু যাবে আমার ওই কিন্তু পর্যন্ত। আমার তো পা আবার হাই নেক করা রয়েছে, সেটা একটু অসুবিধা হয়ে যেতে পারে, হয় না খুলতে হবে। তা বাবা এখন হয়তো একটু নামবে এখন। বাবা এখন যাচ্ছে সামনে এখন, সামনে। আর মা পেছনে দাঁড়িয়ে রয়েছে। মা মা যাবে কিনা জানি না, কিন্তু আমার সামনে কিন্তু এখন পুরো জল চলে আসছে এখন। তো আমার জুতোটা ভিজে যাবে কিনা বুঝতে পারছি না। আর দেখো এখানে নামবে তো, নামবো তো নামবো। নাম্বার দুখানা বোতল আছে, দুখানা বোতল লাগে ধরে আছে হাতে। এই দেখো কি জোর একখানা বাড়ি মারলো, ও জাস্ট দারুণ লাগছে আমার। তো দেখো জাস্ট আমার তো জাস্ট দারুণ লাগছে দেখো। আর ভিড়টা এখানে দেখো এখন একটু কম আছে ভিড়টা, আর একটু যখন যত বিকেল হয় তত বাড়ে এখানটা। তো জাস্ট হ্যাঁ দারুণ লাগছে। তো কন্টিনিউ দেখতে থাকো, ওয়াচ করতে থাকো ভিডিওটা, আরো অনেক কিছু দেখাবো। তো এখন চলে এসেছি আমরা সমুদ্রে, এখন পা ভিজাতে দেখতে পাচ্ছি। এখন এখন আমি আর বোন এখন খুব মজা করছি। কেমন লাগছে তোমার? প্রচুর ঢেউ, দারুণ প্রচুর ঢেউ, লাগছে। দেখো প্রচুর ঢেউ আসছে এখানটা, জাস্ট আমার দারুণ লাগছে। আর ওখানটা প্রচুর স্লিপ এখানটা, আর ওই যেটা দেখছি অনেক বড় বড় ঢেউ আসছে এখানটা। আর আমরা এখানে কিছু পা ভিজাচ্ছি, জাস্ট দারুণ মজা হচ্ছে। আর বাবা এখানে আমাকে ভিডিও করে দিচ্ছে এখানে, আর ওখানে মা দাঁড়িয়ে রয়েছে ওখানটা। আর আমার তো জাস্ট দারুণ লাগছে একদম, কত সুন্দর একদম প্রকৃতি, একদম দারুণ লাগছে বলো। দারুণ দারুণ, এখানে ঢেউটা বেশি নদীকার থেকে। হ্যাঁ দারুণ লাগছে। এখানটা একটু আসো, একটু আসো, একটু আসো এখানে বাবা এই ঝাঁটো, ও বাবা আরে ওর প্যান্টটা তো ভিজে যাচ্ছিল আটকে বলে, এতখানি গুটিয়েছি দেখো তাও ইয়ে হচ্ছে এখানটা।
তো বিশাল মজা হচ্ছে এখন, আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, বলছে আরো কতদিন থেকে যাই একদম। তো দেখো 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 এতটা প্যান্ট আমার ভিজে গেছে, দেখো ভিজে গেছে একদম। আর আজকে কিন্তু প্রচন্ড ঢেউ কিন্তু আজকে, আর জোয়ার চলছে এখন, প্রচন্ড ঢেউ চলছে। আর আমার তো এখন স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু এখানে ওল্ড দীঘা যেহেতু সেহেতু এখন এখানে স্নান করা এখন এখানে স্নান করা নিষেধ, যার জন্য এখানে অনেকে স্নান করছে, অনেকে করছে না। আর এখানে একটু রিস্ক হয়ে গেছে স্নান করাটা, মানে এখানে চোরাবালি যেহেতু রয়েছে এখানটা, তার জন্য একটু রিস্ক হয়ে যায় এই জায়গায়, যার জন্য স্নান করি না। যা স্নান কর সবকিছু নিউ দীঘাতে করে। তো আমরা এখানে জাস্ট দারুণ মজা করছি, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আমাদের সমুদ্রে মজা করা হয়ে গেছে, জামা কাপড় ভিজে পুরো প্যান্ট। আমার দেখো প্যান্টটা দেখো, দেখো প্যান্টটা দেখো, এতটা ভিজে গেছে প্যান্ট দেখো ভিজে কি হয়েছে। আর বাবার তো পুরো একদম কোমর পর্যন্ত ভিজে গেছে। গাউন পরে এসেছি, গাউন পুরো ভিজে গেছে। তো মানে গাউন করেছিলাম, গাউন পুরো আসছো না, তো হচ্ছে গাউন পুরো ভিজে গেছে। এবার আমি বুঝতে পারিনি যে এতটা ঢেউ আসবে। দারুণ মজা হয়েছে, দারুণ মানে দারুণ এনজয় করেছি গাইস, এনজয় করেছি। আর এখন যাচ্ছি একটু সামনে, এখন ওখানটা একটু আই লাভ দীঘা রয়েছে, ওখানটা গিয়ে একটু ফটোশুট করবো, আর ওখান থেকে একটু চলে যাবো আবার, এখন আবার হোটেলে চলে যাবো একটু পরে, কারণ প্রায় 1:30টার মতো বাজে, গিয়ে লাঞ্চে বসবো, তারপর ওখান থেকে আবার ঢেউসাগর যাবো। তো চলো এখন দেখি, একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে, খাবো আইসক্রিম? হ্যাঁ, তো চলো আগে ফটো তুলে নি। তো আর চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ওখানে কিছু ফটো ভিডিও করবো, আবার চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি বিশ্ব বাংলা পার্কের অপোজিটে আই লাভ দীঘা, এখানে লেখা রয়েছে দেখো আই লাভ দীঘাতে, আর অপোজিট রয়েছে হচ্ছে সমুদ্র। পরিবেশটা জাস্ট দারুণ। তো এখন যাবো বাড়ির দিকে, মানে হোটেলের দিকে, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে, লাঞ্চও করতে হবে, তোমাদের বললাম আবার বিকেলে ঘুরতে বেরোতে হবে। তো চলো সামনে গিয়ে আইসক্রিম খাবো, তারপর চলে যাবো বাড়িতে। তো চলো আবার পরে কথা বলছি। তো ওই দিঘাতে এসে আমরা দারুণ এনজয় করেছি, আর এখন ফিরছি হোটেলে। হ্যাঁ, প্রচুর মজা হয়েছে, প্রচুর এনজয় হয়েছে। আবার খাওয়া দাওয়া করে বললামই তোমাদের যাবো একটু ঢেউসাগরে। আর তো এখন যাচ্ছি হোটেলে। ভিজে গেছে পুরো। হ্যাঁ, জামাকাপড় একদম ভিজে গেছে একদম, আজকে বুঝতে পারিনি এতটা ঢেউ আসবে, মানে এতটা ছিল না যেহেতু জোয়ার চলছে, তো ভিজে গেছে। এবার আমরা যদি ফটো তুলছিলাম অতটা খেয়াল করে পিছন থেকে কত বড় ঢেউ আসবে, তো ওই ঢেউ দেখে পুরো জামাকাপড় ভিজে গেছে। তো যাই হোক, বাবা এখন ওখানে গেছে একটু চা খেতে, বাবা গেছে ওইদিকে এখন চা খেতে এখন। আর আমরা এখানে একটু ওয়েট করছি, আর একটু পরে একটু এখানে অনেক অটো দাঁড়ানো রয়েছে, এখানে টোটো অটো সবই আছে। এখন ওখান থেকে চলে যাবো এখন নিউ দীঘা যে আমরা হোটেলে রয়েছি সেখানে চলে যাবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাবো সেটা ঢেউসাগরে। তো এখন আমরা চলে এসেছি হোটেলে, আর হোটেলে এসে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চে কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরের লাঞ্চে ছিল আজকে মাটন, রান্না তো জাস্ট ফাটাফাটি হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমরা যাব ঢেউসাগরে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঢেউসাগর যাওয়ার জন্য। তো সামনে আরো অনেকে রয়েছে, সামনে এখানে বাবা রয়েছে, মা রয়েছে, মেজো মামি রয়েছে, আরো অনেকে রয়েছে। তো টোটাল আমরা 9 জন যাচ্ছি, 9 জন পুরো যাচ্ছি ঢেউসাগর এখন। আর সামনে এখন অনেক টোটো সামনে রয়েছে, তো অটোর জন্য ওয়েট করছি। তো যখন অটো পেয়ে গেলে আমরা চলে যাবো এখন ঢেউসাগরে। চলো কন্টিনিউ দেখতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ঢেউসাগরের অপোজিটে, দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ঢেউসাগর পার্ক। গেট, আর ওইদিকে চলে গেছে মার বাবার টিকিট কাটতে চলে গেছে, ওইদিকটা লাইন দিতে গেছে, আর মামারও রয়েছে ওইদিকটা। আর আমরা একটু করে টিকিটটা কেটে ঢুকবো এখানটা, আর তখন কিন্তু আসিনি এখানটা। তো আজকে মনে হচ্ছে খুব ভালো লাগছে আজকে আমার। তো এখন তো পুরো বিকেল হয়ে গেছে, খুব সুন্দর যাবে। আর এই সুন্দরটা খুব সুন্দর এখানটা, আর সুন্দরটা খুব লাইটিং দিয়ে সাজানো। এখানে আমি ইউটিউবে দেখেছি জায়গাটার, তো আজকে সরাসরি দেখবো, তো খুব মজা হবে, খুব এনজয় হবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ ওয়াচ করো। তো চলো এখন ভেতর দিকে যাওয়া যায়। তো এখন ফাইনালি আমরা ঢুকে গেছি ঢেউসাগরের পার্কে। তো দেখতে পাচ্ছি চারিদিকটা অনেকজন লোকজন চলে এসেছে এখানটা। আর এই যে পিছনে বাবা রয়েছে, মা রয়েছে, আর এখানটা রয়েছে মুন, আর ওই যে মেজবানি হাসছে ওখানটা, কি কারণে বুঝতে পারছি না, হাসে সবসময়। আর এখানে সব ফটো শুট হচ্ছে, ফটো তুলছে এখানে। আর এখানে রয়েছে জিরাফ, সামনে ওখানে জিরাফ রয়েছে, দাও দেখা একবার, ওই দেখো জিরাফ তিনখানা এদিকে রয়েছে, প্লাস এদিকেও রয়েছে। আর আমরা যাচ্ছি এখন সামনে, আর এই দেখো ওইখানটা একটা লাভ সেট রয়েছে এখানটা, এখানটা ফটো তোলার জন্য। তো এখানে সেলফি জোন, এটা ওকে এখন কিছু ফটো তুলে দেবো এখন। তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক। সামনে সবে এগিয়ে গেছে, চলো তাড়াতাড়ি। তো এখন আমরা পার্কের মধ্যে ঢুকে ঘোরাফেরা শুরু করে দিয়েছি, অনেক ফটোশুটও করলাম। আর এই জায়গার লোকেশনটা খুব সুন্দর, আর এখানে সামনে তো লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখো লাইটিং সাজিয়েছি পুরো, কি সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে। আর তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই ভিডিওটা কমেন্ট করো। আর আমি যখন যাচ্ছি সামনে, ওখানে আই লাভ ঢেউসাগর লেখা রয়েছে, তো চলো ওখানে যাওয়া যাক। সন্ধ্যা যত হবে তত আরো বেশি ভালো লাগবে।
তো এখন আমরা যে জায়গাটা এসেছি দেখতেই পাচ্ছি, জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, প্রচুর গাছগাছালি রয়েছে, আর ওদিকে রয়েছে উল্টো করে একটা সাইকেল রাখা, আর এখানে নানা রকম কাটিং কোটিং করে অনেক কিছু রয়েছে, ওখানে রেস্টুরেন্ট রয়েছে, তারপর এটা একটা মানে কটেজ মতো রয়েছে, আর ওই দূরে লেখা লাইটিং দিয়ে আই লাভ ঢেউ সাগর। তো দেখো এখানে আস্তে আস্তে কিন্তু লাইটিং গুলো শুরু হচ্ছে, মানে সন্ধ্যাটা হচ্ছে দেখার মতন এখানে। তো চলো তোমরা সবটাই আস্তে আস্তে দেখতে পাবে। আর এখানে রাখা রয়েছে একটা টয় ট্রেন, দেখতে পাচ্ছ অপোজিটে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো জায়গাটা জাস্ট দারুণ। তো চলো এখন আমরা যাবো ওই দিকটায় যেখানে স্টারের যে লাইটিং গুলো হচ্ছে, তার আগে ঢেউ সাগর এখন কিছু ফটো তুলবো। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি আই লাভ ঢেউ সাগর যে লেখাটা রয়েছে সেখানে। দেখো এখানে লেখা রয়েছে আই লাভ ঢেউ সাগর, আর এখানে রয়েছে প্রচুর কাটিং করা করা গাছ, জায়গাটা জাস্ট দারুণ লাগছে। আর এখন যাবো ওই দিকটায়, কারণ মামনি বাবা আর মামারা কিন্তু ওদিকে চলে গেছে, তো চলো এখন ওইদিকে যাবো। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে, আর এদিকে দেখতে পাচ্ছ দেখো এখানে লাইটিং কিন্তু জ্বলে গেছে অলরেডি এখানে, আর যে রেস্টুরেন্টটা এখানে রয়েছে এখানে লাইটিং জ্বলছে, আর এখানে কিন্তু সব লাইটিং জ্বলে গেছে অলরেডি। এই যে দেখো আই লাভ ঢেউ সাগর ওখানটা লেখা রয়েছে, আর পিছনে রয়েছে একটা কি এখনো গিটার আছে, দেখো এটা হচ্ছে স্ট্যাচু মতো একটা গিটার আছে। আর দেখো এই পাশটা একটা সিঁড়ি রয়েছে, দেখো এখানে সিঁড়ি রয়েছে, এখানে পার্ক, এখানটা একটা সিঁড়ি রয়েছে, ওখানে লাইটিং হচ্ছে কত সুন্দর। তো আমরা এখন যাবো এদিকটা, তো চলো যাওয়া যাক। তুমি যাবে তো? যাবো, আসো দেখি যাওয়া যাক, চলো। তো গাইস আমাদের কিন্তু জাস্ট দারুণ লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাইটিং করা হয়েছে। আর এই দেখো এখানে একটা গেট রয়েছে, আর এদিকে একটা গেট রয়েছে। জাস্ট দেখো লোকজন শুরু করে আসা যাওয়া শুরু করে দিয়েছে, আর ওখানে একটা ব্রিজ রয়েছে ওই জায়গাটা। তো আমরা হচ্ছে ওই দিকটা একটু যাবো, কারণ আমার এই জায়গাগুলো খুব ভালো লাগে। আর ওইদিকে রয়েছে একটা ময়ূরপঙ্খী জাহাজ, ওখানটা পরে যাবো। হ্যাঁ ওই দিকটা পরে আছি, ওই দেখো আগে একটু দেখাই, ওই দেখো একটা ময়ূরপঙ্খী জাহাজ রয়েছে ওই জায়গাটা, আর সামনে রয়েছে সি বিচ। তো আমরা এখন যাচ্ছি সি বিচের সামনে। দেখা যায় দারুণ লাগে, কিন্তু এখান থেকেও সি বিচটা খুব সুন্দর লাগে দেখতে। মানে এখন আমরা ফ্রন্টে মানে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। তো আর এই দেখো এখানে কিন্তু অনেক লোক এখানে যাতায়াত করছে এখান থেকে। তো আমরা হচ্ছে একটু ওদিকটা যাবো, চলো ওদিকে যাবো, চলো ওদিক দিয়ে যাবো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। আর দেখো সামনে কিন্তু রয়েছে সি বিচ এখানটা, এই দেখো একটু জুম করে দেখায়, ওই দেখো সামনে একটা সি বিচ রয়েছে। আর এই দেখো বিকেলে সমুদ্রে দারুণ লাগছে, ঢেউগুলো যা লাগছে না দেখতে। তো দেখো গাইস এখানে একটা ময়ূরপঙ্খীর নৌকোটা এখানে রয়েছে, আর এখানে দেখো কত লোকজন এখানে চলে এসেছে। আর ওই যে বাবাকে দেখতে পেয়েছি ওখানে, বাবা মা আছে, আর মামনি মেজো মামনি রয়েছে ওখানটা। আর আমরা কিন্তু জাস্ট দারুণ এনজয় করছি। তো আমাদের এখানে সি বিচে পারে এখানটা ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি যেখানে ময়ূরপঙ্খী জাহাজ রয়েছে সেখানে। আর এখানে খুব বালি, কিন্তু এখানটা প্রচন্ড বালি, জুতো নোংরা লাগছে, মানে হাঁটতে ভয় লাগছে যদি বালি স্লিপ কাটে তার জন্য। তো মামুনিরা রয়েছে ওই দিকটায়, আমরা এখন যাচ্ছি ময়ূরপঙ্খী জাহাজের ওখানে। তো চলো ওখানে এখন যাওয়া যাক। তো এখন আমরা রয়েছি ময়ূরপঙ্খী জাহাজের সামনে, আর পিছন দিকটা রয়েছে সি বিচ, দারুণ লাগছে জায়গাটা। এখানে এসে অনেকে সবাই ফটো তুলছে, আর চারিদিকে প্রচুর লাইটিং, তো লোকেশনটা জাস্ট দারুণ। তো এখন আমরা যাবো ওই সাইডটা একটুখানি ঘুরবো, ঘুরে ওইদিকে যাবো। তো চলো এখন যাও, চলো। তো এখন চলে এসেছি আমরা সি বিচের সামনে, কিন্তু এখানে কাটা তার রয়েছে, মানে এখানে টিকিট কেটে ঢুকতে হয়, মানে এখানে কাটা তার দিয়ে ঘেরা রয়েছে এখানটা। তো টিকিট কেটে এখানে এমনি যাওয়া যায় না। তো জানি না কেন এরকম করেছে, মানে খোলা থাকলে আরো বেশি ভালো লাগবে, তাই জন্য ওই পারে যেতে পারবো না। বেশি ভালো লাগবে, কিন্তু টিকিট কাটছি না এখানটা। বিকেল বেলায় সমুদ্রটা দেখার মতো দারুণ লাগছে, আর এখন তো বিশাল ঢেউ, এখন বিশাল ঢেউ দিচ্ছে এখন। তো এখন এখানে টিকিট কেটে ঢুকবো না, কারণ আমরা নিউ দীঘাতে যেহেতু রয়েছি, ওখানে সামনে সি বিচ রয়েছে, তো এখানে টিকিট কেটে ঢোকার কোনো এখন প্রয়োজন নেই। তো আর সকালবেলা দারুণ আমরা মজা করেছি ওই দীঘাতে। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু প্রচুর কিন্তু খাবারের দোকান রয়েছে এখানটা, আর তোমরা চাইলে কিন্তু এখানে খাবার খেতে পারো এখানে। তো এখানে হয়তো একটু কিরকম দাম আমি জানি না, এখানে খাবার কোনোদিন খাইনি, আর খাওয়ার কোনো দরকার পড়ে না, যেহেতু আমরা এখন লাঞ্চ করে বেরিয়েছি দুপুরে, তো পেট পুরো ভার রয়েছে, যার জন্য খাবার খাচ্ছি না। আর এখন একটু যাবো সামনের দিকে, এখন ওই দিকটা আর অনেক কিছু রয়েছে, ওখানটা ওই দিকটা আর অনেক কিছু রয়েছে। ওই যে দেখতে পাচ্ছি ওখানটা হাত রয়েছে, হাতের দুখানে হাত রয়েছে ওখানে, মানে বাচ্চাদের স্লিপ করার জন্য। তো ওখানটা এখন যাচ্ছি, ওখানে বাবা মা রয়েছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আর চলো ওদিকে, চলো অনেকক্ষণ দাঁড়াদাঁড়ি করছে ওদিকটা, চলো এখন ওদিকটা যাওয়া যাক, ওদিক গিয়ে আবার দেখা হচ্ছে, চলো। তো এখন আমরা রয়েছি ঢেউ সাগরে বিশ্ব বাংলা লোগোর সামনে, দেখতে পাচ্ছ ওখানে বিশ্ব বাংলা লোগো, আর আমি এখানে বসে রয়েছি। তো এখানে বসে কিছু ফটো শুট করলাম। তো লোকেশনটা জাস্ট দারুণ লাগছে, চারিদিকে প্রচুর লাইটিং, তো জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগছে। তোমরা যদি কখনো দীঘা বেড়াতে আসো অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসবে, দারুণ লোকেশন, তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর মামুনিরা ওদিকে রয়েছে, মামুনিরা নিজেদের মতো ঘুরছে, আর আমরা এখানে রয়েছি, তো জায়গা জাস্ট দারুণ।
তো এদিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো এই রাইডটার দিকে। তো প্রথমবার এই ধরনের রাইড দেখলাম, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর তোমরাও একটু কমেন্ট করো তো যে এই রাইডটা তোমাদের কেমন লেগেছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, আর এখানে কিন্তু প্রচুর জমজমাট। দেখো এখানে চারিদিকে কিন্তু লোকজন চলে এসেছে, এখানে কত সুন্দর, কত ভিড়, কত জমজমাট এখানটা। আর এই দেখো কত লোক এখানটা, পুরো জমজমাট কিন্তু দেখো চারিদিকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো গাইস দেখতে পাচ্ছ সন্ধ্যা ঢেউ সাগর অসাধারণ। দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে কিন্তু একটা বড় লঞ্চ চলছে, আর লঞ্চে কিন্তু পুরোটা লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে, জাস্ট দারুণ লাগছে। দূরে দেখতে পাচ্ছ একটা ওখানে ব্রিজ রয়েছে, আর এই পুকুরটা হচ্ছে এখানে বোটিং করা হয়। আর এপাশে অনেক গাছ রয়েছে যেখানে সুন্দর সুন্দর করে কালারিং লাইটিং দিয়ে সাজানো হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো আমার সব থেকে ভালো লাগছে কিন্তু এই লঞ্চটা, যেটা দেখতে জাস্ট দারুণ লাগছে। তো এখন আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা যাব নিউ দীঘা সি বিচে। আর তোমরা যদি পারো অবশ্যই এই জায়গায় এসে কিন্তু ঘুরে যেও। তো এখন আমরা ঢেউসাগর থেকে চলে এসেছি নিউ দীঘাতে, মানে এখানে এসে এখন সি বিচের সামনে যাবো এখন। আর মা আর বাবা হচ্ছে ওখানে চা খাচ্ছে এখন, আর আমরা এখানে এসে ওয়েট করছি। আর একটু পরে যাবো সি বিচের সামনে। এই জায়গাটা বহু বছর পরে আসলাম, মানে আমরা যখন চারজনে একবার এসেছিলাম, আমার ফ্যামিলি ট্যুর হয়েছিল চারজনে, তখন আমরা এখানে এসেছিলাম। এখান থেকে এসে এই কোন একটা দোকান থেকে আমাদের বাড়ির জন্য একটা শঙ্খ কিনে নিয়ে গেছিলাম। তো জায়গাটা জাস্ট দারুণ লাগে, আর সন্ধ্যার নিউ দীঘাটা না জমজমাট, তো হেভি লাগে। সত্যি বলতে এখন যাবো সামনে সি বিচের সামনে, তো ওখানে বাবা মামনি মামারা মানে চা খাচ্ছে, কিন্তু আমরা খাবো না, যে দুপুরে মাটন খেয়েছি তার জন্য খাবো না। তো এখানে আমরা ওয়েট করছি। তো এখন যাবো সি বিচের সামনে। তো এখন আমরা রয়েছি সি বিচের সামনে, এখানে সবাই মিলে বসে গল্প করছি। আমি রয়েছি, তোমাদের দাদা রয়েছে, মেজো মামা মেজো মামনি, আর ওদিকে মামনি আর বাবা রয়েছে। তো সবাই মিলে বসে এখন বাদাম খাচ্ছি। আমি 2-4টে খেয়েছি, বেশি খাইনি, যেহেতু দুপুরে মাটন খেয়েছি তার জন্য। তো এখন সবাই মিলে বসে গল্প করছি, তারপর চলে যাবো হোটেলে। তো এখন আমরা রয়েছি নিউ দীঘা মার্কেটে, আর এটা হচ্ছে নিউ দীঘা মার্কেট। পিছনে দেখতেই পাচ্ছ অনেক দোকান রয়েছে। তো জায়গাটা বেশ জমজমাট, ভীষণ ভালো লাগছে। আর সাথে আমি একটা বাবল কিনেছি, তোমার দাদাটা কিনে দিয়েছে। তো এখন আমরা ফিরবো হোটেলে, অনেকটা রাতও হয়ে গেছে আর টায়ার্ডও লাগছে, সারাদিন ঘোরাঘুরি করেছি। তো চলো হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি হোটেলে, এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো, তার কিছুক্ষণ পরে ডিনার করব। তো ডিনার করে রেস্ট নিয়ে নেবো, মানে ঘুমিয়ে পড়বো। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের মতো ব্লগটা এইটুকুই। তো তোমাদের সবাইকে জানাই গুড নাইট, সবাইকে বাই।